রাশিয়া ইউক্রেন যুদ্ধে মোট ১২৬ ভারতীয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছে। শেষ খবর পর্যন্ত ১২ জন নিহতও হয়েছেন এবং যুদ্ধে যাওয়া ১৬ ভারতীয় নাগরিকের এখনো কোনো সন্ধান পায়নি সরকার। তবে জনমনের প্রশ্ন এবং বিশ্ববীক্ষণের আলোচ্য বিষয়, ইউক্রেনের সাথে ভারতের কখনো কোনো বিরোধ ছিল না, তবুও ৪,৯৮৩ কিলোমিটার দূরত্বের একটা দেশ রাশিয়াকে কেন সমর্থন দিয়ে তাদেরই সেনাবাহিনীতে নাম লিখিয়ে যুদ্ধ করছে ভারতীয়রা? সম্প্রতি যুদ্ধে নিহত হয়েছেন বিনিল বাবু নামের কেরালার এক তরুণ। এখনো যুদ্ধে রয়েছেন ১৮ জন। ভারত সরকারের ভাষ্যমতে রাশিয়ায় গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার ঘটনার বেশিরভাগই ঘটেছে দালাল চক্করের খপ্পরে পড়ে। কেউ কেউ আবার বেড়াতে গিয়েও দালালদের ফাঁদে পা দিয়ে রুশ বাহিনীতে যোগ দিতে বাধ্য হয়েছেন। জম্মু কাশ্মীরের এক তরুণের কাহিনী শুনিয়েছেন তার বাবা। ২০২৩ সালে কয়েকজন দালাল তার ছেলেকে বেশি টাকার চাকরির লোভ দেখান। তিনি বলেন, তাদের সঙ্গে বিদেশে গেলে দেশে ১ বছরের বেতন ১ মাসেই পাওয়া যাবে। সেই প্রলোভনে পা দিয়ে রাশিয়ায় গিয়ে জাহরুর বুঝতে পারেন চাকরিটা ছিল রুশ সেনাবাহিনীতে। ভারতীয়দের অনেককে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হলেও তাদের সবাইকে লড়াই করতে পাঠানো হয়নি। যুদ্ধক্ষেত্রে ফ্রন্টলাইনে বাহিনীদের জন্য রান্না-বান্না, ফাই ফরমাশ খাটা ও বিভিন্ন ধরনের কাজে তাদের রাখা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী এক হিসাবে এখন পর্যন্ত ৭ লাখ রুশ দেশ ছেড়েছেন। তারা প্রধানত আশ্রয় নিয়েছেন কাজাখস্তান, সার্বিয়া, জর্জিয়া, ফিনল্যান্ড, তুরস্ক ও আরব আমিরাতে। সেনাবাহিনী ত্যাগ করা ঠেকাতে প্রেসিডেন্ট পুতিন ডিক্রি জারি করে জানান, যুদ্ধ চলাকালে কেউ বাহিনী ছেড়ে পালালে বা চাকরি ছেড়ে দিলে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ধারণা করা হচ্ছে ওই ডিক্রি জারির পর ২০২২ সালের শেষ দিকে চাকরির নাম করে প্রলোভন দেখিয়ে বিদেশিদের রাশিয়ায় পাঠাতে দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে। আর এভাবেই ভারতীয়রা জড়িয়ে পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে।